মা দেখো, আমাদের উঠোনে কি সুন্দর একটি লেবু গাছ হয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। জানিস তো মা, তোর বাবা গাছ অনেক ভালোবাসতো। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এই গাছটাকে দেখে অনেক খুশি হতো। এই যে, আবার তুমি কাঁদতে শুরু করলে। না রে মা, কোথায় কাঁদছি, আসলে চোখে যেন কিছু একটা পড়লো। হ্যাঁ তাই তো, রোজই তোমার চোখে কিছু না কিছু পড়ে। হয়েছে হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। এখন গিয়ে পড়তে বস, আমিও কাজে যাই। মা, তুমি রোজ আমাকে রেখে কাজে যাও, বাড়িতে একা থাকতে আমার ভালো লাগে না। কি আর করব বল, আমি যদি কাজে না যাই তাহলে তোকে পড়াশোনা করাবো কিভাবে? টাকা কোথায় পাবো? আমার পড়াশোনা করতে ভালো লাগে না মা। আমি যদি পড়াশোনা ছেড়ে দিই তাহলে তো তোমাকে আর কাজে করতে হবে না। পাগল মেয়ে, তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হলে তবে তো আমার শান্তি। বড় হয়ে তুই যখন ভালো চাকরি পাবি তখন তো আমি শুধু আরাম করব। তোমার যত আজগুবি কথা, যাও কাজে যাও। আসি মা, তুই সাবধানে থাকিস। এ কি রূপা, আজ তোর আসতে এত দেরি হলো কেন? কি আর করব দিদি, জানোই তো, বাড়ির সব কাজ সেরে তারপরে আমাকে আসতে হয়। সবই তো বুঝলাম, কিন্তু এদিকে মোড়ল মশাই তো খুব রেগে আছে তোর উপর। এবারে তাড়াতাড়ি কাজে হাত লাগা। শোনো রূপা। বলুন মোড়ল মশাই। বাড়িতে কোন রাজকার্য করছিলে শুনি, যে আসতে এত দেরি হলো? না মানে, এত মানে মানে করে আর লাভ নেই। স্বামী মারা যাবার পরে খুব তো বলে বলে স্বামীর কাজটা নিলে, তা রোজ রোজ দেরি করে আসলে আমার কাজের তো ক্ষতি হবে। আর দেরি হবে না মোড়ল মশাই, আজকের মতো আমাকে মাফ করে দিন। ওসব মাপটাপ আমি করতে পারবো না। আজ আমি পরিষ্কার বলে দিচ্ছি, যেদিন দেরি করে আসবে সেই দিনের টাকা মাইনে থেকে কাটা যাবে। পরে যেন আবার আমাকে বলতে এসো না। আচ্ছা মোড়ল মশাই, আর কোনোদিন দেরি হবে না, কিন্তু দয়া করে আজকের টাকাটা কাটবেন না। তা বললে তো আর হবে না। নিয়ম মানেই নিয়ম, আর একটা কথাও বলা যাবে না। কি রে রূপা, তোর মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? কি বলেছে মোড়ল মশাই? কি আর বলবে, দোষটা তো আমারই। আজ মোড়ল মশাই সাফ সাফ বলে দিয়েছে, এবার থেকে দেরি করে আসলে মাইনে থেকে টাকা কেটে নেবে। বলিস কি এসব? হ্যাঁ দিদি, আজকের দেরি করে এসেছি, তাই আজকের টাকাটাও নাকি কেটে নিবে। থাক, আর কষ্ট পাস না বোন, সবই তোর পোড়া কপাল। না হলে কি আর এই বয়সে স্বামী হারা হয়? ঠিকই বলেছো দিদি। তা যাই হোক, এবারে হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, আবার আমাকে বাড়ি যেতে হবে। বাড়িতে যে মেয়েটা একা একা আছে। এদিকে সন্ধে হয়ে এলো, মা তো এখনো বাড়িতে ফিরলো না। একটু পরে তো অন্ধকার হয়ে যাবে, তখন আমি একা একা বাড়িতে কি করে থাকবো? কি করছিস মা? কি আর করবো মা, আমি তো তোমার জন্যই চিন্তা করছিলাম। সন্ধে হয়ে গেল, আর তুমি কি না এখন বাড়িতে আসলেন? হ্যাঁ মা, আজকের কাজের চাপটা একটু বেশিই ছিল। যাই হোক, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? বুঝেছি, আজও ভাত খাসনি তাই না? এরকম করলে হবে, দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি মনে হয় একা না খেয়ে আছি। তুমিও তো সেই সকালে বেরিয়েছো, তুমিও তো কিছু খাওনি। খেতে যদি হয় তাহলে দুজনে একসাথে খাবো। আরে মা, তুই খেয়ে নে, আমার খিদে নেই, আমি খাবো না। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি তোমারই মেয়ে, খেতে হলে মা মেয়ে দুজনে একসাথে খাবো, আর না হলে কেউ খাবো না। এখন যাও, দুজনের জন্য খাবার নিয়ে এসো। খিদের জন্য আমার পেটের মধ্যে গুড়গুড় করছে। এই তো মা, আমি এখনই নিয়ে আসছি। আহারে, মা ও মেয়ে দুজনের মধ্যে কত মিল, অথচ অভাবের সংসারে ওরা একটু ভালো করে খেতেও পারছে না। ওদের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। যদি আমি এই গাছ থেকে মুক্তি পাই তবে ওদের দুঃখ আমি দূর করব। মা কোথায় গেলে? তাড়াতাড়ি একটু বাইরে এসো।
এ কি এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এই দেখো মা, লেবু গাছে কত ফুল ফুটেছে। আরে তাই তো, কিন্তু গতকাল গাছে তো কোনো ফুল ছিল না, হঠাৎ করে আজ এত ফুল এলো কোথায় থেকে? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে সম্ভব। এখন তুই ঘরের ভেতরে যা, আমাকেও তাড়াতাড়ি কাজে যেতে হবে, না হলে মোড়ল মশাই আজকেরও টাকা কেটে নেবে। এখন আমি আসি মা, তুই কিন্তু সাবধানে থাকিস। আচ্ছা মা, তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি বাড়িতে এসো। তুমি দেরি করে আসলে আমার একা একা থাকতে অনেক ভয় করে। আচ্ছা, আসবো। বাহ রূপা, আজকে তো দেখছি খুব তাড়াতাড়ি চলে এসেছো। হ্যাঁ মোড়ল মশাই। দেখলে তো, কালকের যেই টাকা কেটে নেওয়ার কথা বললাম, সেই জন্য আজ সকাল সকাল চলে এসেছো। তা এসে খুব ভালো করেছো, আবার যেন কাজে ফাঁকি দিও না। মোড়ল মশাই, আমি কাজে ফাঁকি দিই না, কাজ যতক্ষণ না শেষ হবে আমি বাড়িতেই যাব না। ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। আজকের কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল, এদিকে সন্ধে তো হয়ে এলো, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। মেয়েটা বাড়িতে একাই আছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। মা তো এখনো এলো না, কিন্তু মা তো আমাকে বলেছিল সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবে। এদিকে খুব অন্ধকার হয়ে গেছে, আমার তো একা একা থাকতে খুব ভয় করছে। এ কি, গাছ থেকে কে কথা বলছে? ভূত নাকি? ভয় পেও না তিথি, আমি তো আছি তোমার সঙ্গে। কে কথা বলছে? এই ভূত তো দেখছি আমার নামটাও জানে। না না তিথি, আমি কোনো ভূত নই, আমি তোমার লেবু গাছ। ভালো করে তাকিয়ে দেখো। তাই তো, আওয়াজটা তো লেবু গাছের ভেতর থেকেই আসছে, কিন্তু লেবু গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি কোনো সাধারণ লেবু গাছ নই, আমি জাদুর লেবু গাছ। কিন্তু তা কি করে সম্ভব? আর তুমি আমাদের উঠোনে এলে কিভাবে? একি মা, ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? কার সঙ্গে আবার? লেবু গাছের সঙ্গে। লেবু গাছের সঙ্গে আবার কেউ কথা বলে নাকি? বুঝেছি, আমার উপরে খুব রাগ হয়েছে, তাই এমন ভাবে বলছিস। না না মা, আমি সত্যিই বলছি, এই লেবু গাছটা একটু আগে আমার সঙ্গে কথা বলেছিল, তুমি আসার পরে আর কথা বলছে না। তাই নাকি? আচ্ছা হয়েছে হয়েছে, এবার ভেতরে চল। আমি কাজে গেলাম, তুই ভালোভাবে থাকিস। তাহলে কি কালকে আমি ভুল শুনলাম? এই গাছটা কথা বলতে পারে না? না তিথি, আমি কথা বলতে পারি, তবে আমি সবার সামনে কথা বলি না। আরে, এই তো, গাছটা আবারও কথা বলছে। কিন্তু তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলছো? কারণ একমাত্র তুমিই আমাকে মুক্ত করতে পারবে। আমি তোমাকে কিভাবে মুক্ত করব? তুমি তো একটা লেবু গাছ। আসলে আমি একটি পরী, একটা খারাপ জাদুকর তার জাদু শক্তি দিয়ে আমাকে এই লেবু গাছের ভেতরে বন্দি করে রেখেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ তিথি, আমি সত্যি বলছি। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে বলো, তোমাকে আমি কিভাবে মুক্ত করব? তোমাদের বাড়ির উত্তরে যে জঙ্গলটা আছে, সেখানে এক পুকুর আছে। তুমি যদি ওই পুকুর থেকে জল এনে এই লেবু গাছের গোড়াতে ঢালতে পারো, তাহলে আমি মুক্ত হয়ে যাব। বেশ, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। তবে খুব সাবধান, সূর্য ডোবার আগে যা করার করতে হবে। এখনো তো অনেক সময় আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো সেই পুকুরটা, ওই পুকুর থেকে আমাকে জল নিয়ে যেতে হবে। যা করার মা আসার আগে করতে হবে। তুমি এসেছো তিথি? হ্যাঁ পরি, আমি এসে গেছি, এক্ষুনি তুমি মুক্ত হয়ে যাবে। একি, তুমি তো দেখছি সত্যি সত্যি পরি। হ্যাঁ তিথি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য আমি মুক্তি হতে পারলাম। আমি তেমন কিছুই করিনি। সে তুমি যাই বলো, আমি তোমার কারণে মুক্ত হয়েছি, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? না না, আমার কোনো উপহার চাই না। আমার মা সবসময় বলে
লোভ করে নয়, পরিশ্রম করে যা পাওয়া যায় সেটাই অমূল্য। তুমি আর তোমার মা অনেক ভালো, কিন্তু তাই বলে তোমাদেরকে আমি সাহায্য না করে যেতে পারি না। আচ্ছা বেশ, তুমি যখন পরিশ্রম করতে চাইলে আমি তোমাকে তেমন কিছুই দেব। একই ফুল থেকে ওগুলো কি পড়ছে? ওগুলো মধু। আজ থেকে এগুলো তোমরা সংগ্রহ করে বাজারে বিক্রি করবে, তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি। আচ্ছা তিতি, এবার তাহলে আমি আসি। একি মা, এসব কি বলছিস তুই? বিশ্বাস না হয় নিজে তাকিয়ে দেখো, লেবু ফুল থেকে কিভাবে মধু পড়ছে। আরে তাই তো, আমার ভাবতেও অবাক লাগছে। মা, কাল থেকে তোমাকে আর কাজে যেতে হবে না, বাড়িতে থেকে মধু বিক্রি করবে। হ্যাঁ রে মা, এতদিনে মনে হয় উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইলেন, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এবার আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।